এই মুহূর্তে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাগনভূঞা থেকে বসুরহাটগামী আপনার দাগনভূঞা কোম্পানিগঞ্জের যে সড়কটি রয়েছে, দাগনভূঞা থেকে বসুরহাটগামী যে সড়কটি রয়েছে এই সড়কের চিত্র, সড়কের বর্তমান দশা আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমাদের দাগনভূঞাতে যখন বন্যা প্লাবিত হয়েছিল, যেহেতু এটি নির্মাণাধীন সড়ক ছিল, তো এই সড়কের উপরে বেশ কিছু অংশে আপনার বেশ কিছু অংশ নয়, সড়কটি একদমই মনে করেন যে আপনার পানির নিচে তলিয়েছিল। তো গাড়ি তো তখনও চলছে। ঠিক এই যে পানির নিচে নির্মাণাধীন একটা সড়ক থাকার কারণে, গাড়ি চলার কারণে সড়কের একদম বেহাল দশা হয়ে গেছে। তো আমি এই সড়ক নিয়ে আরেকটি ভিডিও দিয়েছিলাম দাগনভূঞা থেকে এনায়তভূঞা পর্যন্ত। তো যারা দেখেননি তারা সম্পূর্ণটা দেখতে পারেন। আর যারা দেখেছেন আগের ভিডিওটা, যারা দেখেছেন দাগনভূঞা থেকে এনায়তভূঞা পর্যন্ত, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ভিডিওর 10 মিনিট পর থেকে দেখা শুরু করেন। 10 মিনিট পর্যন্ত লেগেছে আমার এনায়তভূঞা আসতে। তো আমরা আজকের ভিডিওতে দাগনভূঞা 0 পয়েন্ট থেকে একদম দুধমুখা বাজার পর্যন্ত যাব। এদিকের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে দাগনভূঞা বাজার। আমরা বসুরহাট সড়কে মাত্র প্রবেশ করলাম। তো আমি আবারও বলছি, যারা আগের ভিডিওটা দেখেছেন দাগনভূঞা থেকে বসুরহাটগামী এই সড়কের আগের ভিডিওটা যারা দেখেছেন, তারা এই ভিডিওর 10 মিনিট পর থেকে দেখা শুরু করবেন। তাহলে হচ্ছে যে আপনারা যেহেতু আগে দেখেছেন, এটা আর দেখার প্রয়োজন পড়বে না। ঠিক এই ভিডিওর 10 মিনিট লেগেছে আমার এনায়তভূঞা পর্যন্ত পৌঁছাতে। তো আমি আপনাদেরকে বলবো, যারা দেখেননি তারা দেখতে পারেন, যারা আগের অংশটা দেখতে চাচ্ছেন না তারা 10 মিনিট পর থেকে দেখবেন। তো যেটি বলছিলাম যে গত কয়েকদিনে আমাদের দাগনভূঞা উপজেলায় বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, আপনারা হয়তোবা যারা এলাকায় রয়েছেন তারা জানেন, বাইরে যারা রয়েছেন তারা জানেন না, বা ফেনীর বাইরে থেকে যারা দেখতেছেন তারা জানেন না যে কী রকম পরিস্থিতি হয়েছিল। এই সড়কটা একদম দুধমুখা পর্যন্ত একদমই পানির নিচে ছিল। এখান থেকে এই যে কালভারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দুধমুখা পর্যন্ত একদমই পানির নিচে ছিল। তো যেহেতু পানির নিচে ছিল, ওই দিকের গাড়িগুলো কিন্তু যাতায়াত করেছে, চলেছে এই সড়কে। আর নির্মাণাধীন সড়কের কারণে এই সড়কটা তখন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বর্তমানে এখন এই সড়কের এতটাই বেহাল দশা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন পরিস্থিতি কেমন। তো আমি এই অংশে আর আপনাদের সাথে এখন তেমন একটা কথা বলবো না। ঠিক এনায়তভূঞার পর থেকে আমি আপনাদের সাথে কথা বলবো। ওইদিকের পরিস্থিতিটা খুবই ভয়াবহ, এনায়তভূঞার পর থেকে পরিস্থিতিটা বেশি ভয়াবহ। এদিকে যতটা রয়েছে কোনো রকম গাড়ি চলতেছে, যদিও গাড়িটা একরকম এমন হয়ে আছে যে মধু খেয়ে মাতাল হয়ে গেছে গাড়িকে একদিকে বললে গাড়ি অন্যদিকে চলে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি। সড়কে একদম আপনার পাথরগুলো উপরে উঠে যাওয়ার কারণে যে এই একদিকে বললে আরেক দিকে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। বেশ কিছু অংশে এমনটাই হয়ে রয়েছে, আবার কিছু কিছু অংশে স্বাভাবিক রয়েছে, চলতেছে এমন পরিস্থিতি সড়কের। তো আপনারা দেখতে থাকুন, আমি এনায়তভূঞার পরে আপনাদের সাথে কথা বলতেছি।
এই হচ্ছে মুন্সিবাড়ির দরজা সংলগ্ন। আপনারা এই অংশে দেখতে পাচ্ছেন যে সম্ভবত সড়কে কাজ চলতেছে, যতটুকু বোঝা যাচ্ছে কাজ চলতেছে। আমরা সামনে গেলে বুঝতে পারবো যে কি অবস্থা, আসলে কাজ চলতেছে কিনা, কতটুকু অগ্রগতি হয়েছে সেটি আমরা সামনে গেলেই বুঝতে পারবো। তবে এই অংশে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলতেছে, আমি এর আগের ভিডিওতে যখন দিয়েছিলাম এখানে কিন্তু অনেক বড় বড় গর্ত ছিল, এদিকে গাড়ি চলাচল করার মতো ওইরকম স্বাভাবিক অবস্থা ছিল না। এই হচ্ছে আপনার মুন্সিবাড়ির দরজা বলা হয় এটাকে, এই স্থানটাকে মুন্সিবাড়ির দরজা বলা হয়। হ্যাঁ, যেটি ধারণা করছিলাম যে অলরেডি সড়কে মেরামতের কাজ চলতেছে, সংস্কার চলতেছে। এই যে বড় বড় গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো সড়কের মেরামতের কাজ চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে সড়ক মেরামতের কাজ চলতেছে। যাই হোক, এই অংশে দেখতে থাকুন, আমি সামনে গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এই হচ্ছে সেই এনাদ ভুঁইয়া। এটাকে, এই স্থানটাকে এনাদ ভুঁইয়া নামে মানুষ চিনে থাকেন, এনাদ ভুঁইয়া নামক স্থান এটি। তো সড়কের একদমই বেহাল দশা বলা যায়, একদমই বেহাল দশা। একদম সড়কটা একদমই নষ্ট হয়ে গেছে। এখানে বড় একটা গর্ত ছিল, আমি সেদিন দেখেছিলাম এদিকে পানি ছিল। গত 4-5 দিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম এই সড়কের। এনায়তভুঁইয়া বাজারটা আমরা পেরিয়ে এদিকে দোকানঘর বলা হয় সম্ভবত এই স্থানটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক গাড়ির জটলা হয়ে আছে। সামনে একটু এগিয়ে দেখি কি অবস্থা। এদিকে, এদিকে তো মনে হয় যে একদম সাগর হয়ে আছে। আচ্ছা, আমি একটু সামনের দিকে এগিয়ে যাই, আপনাদেরকে এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি সামনে থেকে। ও, এদিকে তো একদমই সাগর হয়ে আছে, সড়ক না সাগর। যেটি আমি আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম, যে ভিডিও শুরুতেই একদম এই অংশের চিত্রটা আপনাদেরকে দেখিয়েছিলাম। সাংঘাতিক ব্যাপার, পানি তো এখানে অনেক বেশি। এই দিকে কি যাওয়া যাবে? অনেক পানি, অনেক পানি, অনেক পানি। আচ্ছা, যাই হোক, যেহেতু আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম দাগনভূঞা থেকে একদম দুধমুখা বাজার পর্যন্ত যাবো, সেই হিসাবে আমি এই দিকটা কোনো রকম কাভার করে যাওয়ার চেষ্টা করি। পানি কিন্তু একদমই রিস্ক হয়ে যাবে বাইক নিয়ে যাওয়া। বাইরে পানি তো অনেক বেশি, অনেক বেশি। আমার একদম সিলিন্ডার পর্যন্ত পানি চলে এসেছে, এমন একটা পরিস্থিতি। তো এই সড়কের বর্তমান অবস্থা
সত্যি একদম বেহাল দশা বলা যায়, একদমই বেহাল দশা। এই যে একটা গাড়ি এখানে আটকা পড়ে আছে দেখা যাচ্ছে, সম্ভবত গর্তের মধ্যে আটকা পড়ে আছে কিংবা গাড়ির কোনো সমস্যা হয়ে গেছে, স্কেল টেস্কেলের কিছু একটা প্রবলেম হয়ে গেছে হয়তো বা। আমরা কিন্তু গাড়িটা তোলার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন সড়কের কেমন বেহাল দশা, সামনে কি অবস্থা সেটা আমরা সামনে গেলেই বুঝতে পারবো। ওই দিক থেকে বসুরহাট এবং ফেনী রোডে চলাচল করে একটা মুড়ির ট্রেন আসতেছে, একদম অন্ধকার করে ফেলছে সম্পূর্ণ সড়কটায়। অর্থাৎ যে অংশে পানি নেই ইতিমধ্যে শুকনো অবস্থা, সেই অংশে আপনার ধুলাবালিতে অবস্থা একদমই খারাপ, একদমই খারাপ। তবে আমি আপনাদেরকে একটা সতর্কবাণী দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে দাগনভূঞা থেকে বসুরহাটগামী এই সড়কে যারা বাইক নিয়ে চলাচল করবেন অবশ্যই হেলমেট পরিধান করবেন, মাস্ক ব্যবহার করবেন এবং খুবই সাবধানতার সাথে চলাচল করার চেষ্টা করবেন। খুবই ভয়াবহ অবস্থা এই সড়কের বর্তমানে, যে দিক থেকে পানি নেমে গেছে সেদিকে মনে করেন যে পাথরগুলো একদম উপরের দিকে হা করে তাকিয়ে আছে। অন্যান্য গাড়িগুলোর নিচে যখন পড়তেছে তখন অনেক জোরে সাইডে কিন্তু পাথরগুলা ছুটতেছে। এমন পরিস্থিতিতে যদি কোনো বাইকারের গায়ে গিয়ে পড়ে তাহলে কিন্তু এটা খুবই বিপজ্জনক। এটা আমি আপনাদেরকে বলতে হবে না যে আসলে কতটা বিপজ্জনক এমন পরিস্থিতি। তো যাই হোক, সামনে গিয়ে কথা হচ্ছে, আপনারা দেখতে থাকুন।
আচ্ছা, এই দিকটা হচ্ছে যে আপনার ঠিক দুধমুখা বাজারের উত্তরের অংশ, দুধমুখা বাজারের আগে, একটু আগে। এটি হচ্ছে যে আমরা যেহেতু দাগনভূঞা থেকে যাচ্ছি সেই হিসাবে একটু আগে বলতেছি। এখানে দেখতে পাচ্ছেন একদম পুকুর না জমি না অন্য কোনো জলাশয়ে বোঝা যাচ্ছে না এমন পরিস্থিতি। যাই হোক, হাসি ঠাট্টার বিষয় না, আসলে এদিকের মানুষ যারা ফেনীমুখী যাতায়াত করেন বা দাগনভূঞা থেকে বসুরহাট যারা যাতায়াত করেন অনেকটাই দুর্ভোগে রয়েছেন এই সড়কের কারণে। বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা বা সিএনজি করে যারা যাতায়াত করেন, সিএনজি চালিত অটো রিক্সা করে যারা যাতায়াত করেন তাদের জন্য এটি দুর্ভোগের একটি বিষয়। এই হচ্ছে দুধমুখা বাজার। তো যাই হোক, আমরা দাগনভূঞা থেকে একদম দুধমুখা বাজার পর্যন্ত আপনাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করেছি, সড়কের কন্ডিশন কেমন সেটি দেখানোর চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।